ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা কোশ্চেন দেখি 19 এর 11 দাগ থেকে শুরু করব। এই 11 দাগ থেকে শর্ট কোশ্চেনগুলোই আছে। 11 দাগ শুধুমাত্র 11 দাগে আছে এমসিকিউ এবং 12 দাগেও শর্ট কোশ্চেন আছে। তো 11 দাগের একেরটা বলেছে এল 2m এবং -l + 2m এল - 2m, মানে এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নিচের চারটি অপশানের কোনটা হবে। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে যে সূত্রটা অ্যাপ্লাই করি সেটা হলো x1 + x2/2 আর y1 + y2/2। তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করব এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক প্রথমে আমরা সূত্রটা লিখে নিচ্ছি, x1 + x2/2 আর y1 + y2/2। এখানে x1 মানে দেওয়া আছে l আর y1 x2 দেওয়া আছে -l1 + 2m, -l + 2m। তাহলে x1 আছে l আর x2 আছে -l + 2m/2 আর y1 এর মান আছে 2m প্লাস এখানে y2 এর মান আছে +2l - 2m, তাহলে /2। এখানে +l - l কাটবে, এখানে -2m + 2m কাটবে, তাহলে থাকছে কত না 2m/2 আর এটা 2l/2, 2 কাটবে সমান হচ্ছে ml। তাহলে এখানে মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে ml। তাহলে অপশান আমাদের ডিতে আছে ml, তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান ডি। 11.2 বলেছে এ বিন্দু স্থানাঙ্ক 15 এবং বি বিন্দু স্থানাঙ্ক -47 এই বিন্দুদের সংযোজক সরলরেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমাদের এই অনুপাতে বিভক্ত করলে মানে m:n অনুপাতে বিভক্ত করলে সেই বিন্দু স্থানাঙ্ক কী হয় আমরা জানি। এখানে কিন্তু চেয়েছে যে পি বিন্দুর ভুজ অর্থাৎ এক্সের মানটা আমাদের চেয়েছে। তাহলে আমরা লিখব যে পি বিন্দুর ভুজ, প্রথমে আমরা সূত্রটা লিখে নেব যাতে মানটা বসাতে সুবিধা হবে, যে mx2 + nx1/m + n, এটা আমাদের সূত্র। তাহলে এখানে m এর মান, এখানে যে অনুপাতটা দিয়েছে সেই অনুপাতটা হচ্ছে 2:3, অর্থাৎ m সমান, এটা সমান m আর এটা হচ্ছে n, m সমান 2 n সমান 3। আর x1 x2-র মান যেটা এখানে দিয়েছে যে x2 হচ্ছে -4 আর x1 হচ্ছে 1, আর y এর মানটা আমাদের প্রয়োজন হচ্ছে না কারণ আমাদের শুধুমাত্র ভুজ চেয়েছে। তাহলে আমরা লিখব 2 × x2 মানে -4 প্লাস 3 মানে n এর মান 3 × x1 এর মান হচ্ছে 1/m + n মানে 2 + 3, তাহলে সমান -4 × 2 মানে -8 প্লাস 3 × 1 3/3 2 যোগ করলে 5 সমান এখানে হচ্ছে -5/5 সমান -1। তাহলে আমাদের এখানে ভুজের মানটা হচ্ছে -1, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের এখানে উত্তর। 3 দাগে বলেছে, মানে 11.3 দাগে বলেছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 7, 9 এবং -1 -3 বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তো এখানে যেহেতু ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে তাহলে বৃত্তের কেন্দ্রটা হবে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু, অর্থাৎ আমাদের বলতে চাইছে যে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো ধরো এটা একটা বৃত্ত, একটু বুঝিয়ে দিই সুবিধা হবে। এটা কেন্দ্র আর এ বি হচ্ছে ব্যাস আর এখানে ও বিন্দু। তাহলে এ আর বি এর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে, এ এর বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 7, 9 আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -1 -3। তাহলে যেহেতু এটা বৃত্তের
ব্যাস, তাহলে কেন্দ্র মানে মধ্যবিন্দু, তাহলে এই মধ্যবিন্দু মানে ও বিন্দু স্থানাঙ্ক বা মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান, তাহলে যে সূত্রে আমরা লিখি যে x1 + x2/2 আর y1 + y2/2, এই সূত্র আমরা ব্যবহার করি। তাহলে এখানে x1 মানে দেখো 7 প্লাস x2 মানে -1, তাহলে এটা আমরা মাইনাস করে দেবো, -1/2, আর y1 মানে 9 -3/2, তাহলে 7 থেকে 1 বাদ দিলে 6/2, আর এখানেও 6/2 সমান ভাগ করলে 3 বিন্দু। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3 বিন্দু, অর্থাৎ এখানে উত্তর হচ্ছে অপশান এ। চারেরটা বলেছে 2, 5 এবং 2 - 5 এবং -3 - 2 এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। তাহলে এখানে কিন্তু বহিস্থভাবে বিভক্ত করেছে, সূত্রটা আলাদা হবে। ওই বিন্দুর কোটি মানে শুধু ওয়াই এর মান চেয়েছে, আগে একটা অঙ্কে যেমন ভুজ চেয়েছিল, এখানে কোটির মান চেয়েছে। তাহলে ধরি যে পি বিন্দুতে বিভক্ত হয়েছে, যেহেতু এগুলো শর্ট কোশ্চেন, তো আমরা যত কম সময়ে পারা যায় সেটা করার চেষ্টা করব। তো এখানে পি বিন্দুতে বিভক্ত করেছে, অর্থাৎ পি বিন্দু স্থানাঙ্ক সমান তাহলে যেহেতু এটা বহিস্থভাবে বিভক্ত হয়েছে এবং পি বিন্দু এটা শুধু আমাদের কোটি চেয়েছে, তাহলে উত্তরটা যে সূত্রটা হবে my2 - ny1/m-n, এই সূত্রে হবে। আর mn হচ্ছে যে অনুপাতে বিভক্ত হয়েছে, এখানে 4:3 অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে 4 × y, এখানে y2 এর মান হচ্ছে -3, -2, আর মাইনাস n এর মান হচ্ছে 3 × y1 হচ্ছে -5/m-n, তাহলে 4 - 3, তাহলে সমান 4 × 2 = 8, তাহলে -8, মাইনাসে প্লাস হবে, 3 × 5 = 15, যেহেতু এখানে 4 - 3 মানে 1, তাহলে সমান 15 থেকে আমরা 8 বাদ দেবো, যেহেতু মাইনাস আছে, তাহলে 15 থেকে 8 গেলে 7, 7/1 = 7। তাহলে আমাদের যে অপশানটা আছে, অপশান ডি হচ্ছে এখানে উত্তর। 5এরটা বলেছে পি কিউ আর এস সামান্তরিকের পি কিউ আর এবং এস এই 4টে বিন্দু দেওয়া আছে, তার মধ্যে এসটা হচ্ছে এক্স ওয়াই। তো এই যে 4টে শীর্ষবিন্দু দেওয়া আছে, এই শীর্ষবিন্দুগুলির শর্ত থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে, তাতে 4টে অপশানের মধ্যে কোনটা হবে। তো এখানে দেখো, যেহেতু এখানে সামান্তরিক বলে দিয়েছে, তাহলে আমাদের সামান্তরিকে যে কর্ণ দুটো হবে, সেই কর্ণ দুটো যে ছেদ বিন্দু হবে সেটা একই হবে, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সেই শর্তে আমরা কিন্তু মানগুলো এক্স আর ওয়াই এর মানগুলো নির্ণয় করব। তো আমরা পি কিউ আর এস সামান্তরিকটা এঁকে নিয়েছি। এই পি কিউ আর এস সামান্তরিকের 4টে বিন্দু আমরা বসে নিয়েছি। এখানে দুটো কর্ণ হয়েছে পি আর এস কিউ, ধরো ও বিন্দু ছেদ করেছে। তো এই যে দুটো কর্ণ হয়েছে, এই দুটো কর্ণ ও বিন্দু ছেদ করেছে, একবার আমরা এর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব আর এর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব এবং দুটোকে সমান করব। তাহলে প্রথমে পি আর কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান, তাহলে এখানে মধ্যবিন্দু স্থানাঙ্ক x1 + x2/2 মানে 1 + 5/2, আর y1 + y2/2 মানে 2 + 7/2, মানে 6/2 মানে 3, আর এখানে 7 আর 2 9, 9/2
এই 9/2 থাকবে। তাহলে এইটা হলো আমরা পেলাম পি আর কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। এবার এস কিউ কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান তাহলে এবারে উল্টোটা, মানে এই দুটোর ক্ষেত্রে আমরা কি করব না x+4/2 আর y+6/2 বা 4+x/2 আর y+6+y/2, এটা হলো আমাদের এস কিউ কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। কিন্তু যেহেতু সামান্তরিক তাহলে এই মান সমান হবে এবং এটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 4+x/2 = 3 বা 4+x = 6, 3 দিয়ে কোনাকুনি গুণ করে 6, বা x = তাহলে 6 আর 4টা উপরে গেলে -4 হবে, 6 থেকে 4 বাদ দিলে 2। তাহলে x এর মান আমরা পেলাম কত না 2। এবং একইভাবে আমরা লিখব 6+y/2 = 9/2 বা আমরা যে কোনাকুনি গুণ করি 6 দিয়ে 12 প্লাস 2y = 9 দিয়ে 18 বা 2y = এই 18 - 12 বা 2y = তাহলে 18কে 12 দিলে 6, অতএব y = 3। তাহলে y এর মান পেলাম আমরা কত না 3 আর x এর মান 2। তাহলে এখানে যে অপশানটা আছে অপশান সি হচ্ছে উত্তর। এবার 12 দাগে সবগুলোই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন আছে এগুলো আমাদের। 12-এর 1-এরটা বলেছে একটি বৃত্তের কেন্দ্র সি এবং ব্যাস এ বি, এ এবং সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এত এবং এত হলে বি বিন্দু স্থানাঙ্ক হিসেব করে লিখি। প্রথমে বৃত্তটা একে দেখছি। তো এখানে এই বৃত্তের এ বি হচ্ছে ব্যাস এবং সি হচ্ছে কেন্দ্র। এই এ বি ব্যাসের ক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে কত 6, 7, 6 - 7, আর সি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 5 - 2। এই দুটো দিয়েছে। আমাদের নির্ণয় করতে হবে না বি বিন্দু স্থানাঙ্ক, ধরে নিচ্ছি xy। তো এখানে আমাদের যদি এ এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকতো তাহলে আমাদের কি হতো না সি বিন্দুটা মধ্যবিন্দু হতো। সেক্ষেত্রে আমরা এই মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করে এখানে করতাম। তো এখানে দেওয়া আছে এ বিন্দু সি বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দুর বার করতে হবে। তো আমরা যদি ধরে নিই যে সি বিন্দু স্থানাঙ্ক নেই তাহলে আমাদের এই দুটো মান দিয়ে আমরা সি বিন্দু স্থানাঙ্ক প্রথমে নির্ণয় করতে পারবো। তাহলে অতএব সি বিন্দু স্থানাঙ্ক সমান, মানে এইটা নেই ভেবে আমরা লিখছি। তাহলে এই সি বিন্দু স্থানাঙ্ক হবে 6 + x/2 আর এটা হচ্ছে -7 + y/2। এটা আমাদের হওয়া উচিত। এবার দেওয়া আছে সি বিন্দু স্থানাঙ্ক কত 5, 2, 5 - 2। তাহলে আমরা লিখতে পারি অতএব 6 + x/2 = 5 বা 6 + x = 10 বা x তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4। তাহলে x এর মান আমরা কত পেলাম 4। একইভাবে যে আবার -7 + y/2 = -2, এই মানটা দেওয়া আছে। বা -7 + y কোনাকুনি গুণ করলে -4 বা y এখানে দেখো এই 7টা এপারে এলে +7 হবে, তাহলে 7 থেকে 4 বাদ দিলে 3 হবে, একবারে আমরা লিখলাম। তাহলে y এর মান বেরোলো কত নির্ণয় হলো না 3। তাহলে স্থানাঙ্ক কত হবে, অতএব বি বিন্দু স্থানাঙ্ক সমান 4, 3।
দুইয়েরটা বলেছে পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম এবং তৃতীয় পাদে অবস্থিত। তোমরা এটা জানো যে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ কি আমরা লেখচিত্র থেকে শিখেছি। এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে 6 একক এবং 4 একক, মানে দুটোই, পি বিন্দুরও দূরত্ব 6 একক 4 একক এবং কিউ বিন্দুরও দূরত্ব 6 একক 4 একক। পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক লিখি। তো এখানে আমাদের প্রথমে লেখচিত্রর আকারে আমরা আগে বুঝে নেব জিনিসটা। তো এই লেখচিত্রের এই জিনিসটা তোমরা আগে ভালো করে বুঝে নাও। তো আমরা এরকম জানি যে এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ এই দুটো অক্ষ। এবার এইটা হচ্ছে প্রথম পাদ আর এটা হচ্ছে তৃতীয় পাদ। এই প্রথম পাদে পি বিন্দু আছে এবং তৃতীয় পাদে কিউ বিন্দু আছে। এই পি বিন্দুটাকে বলেছে যে দুটো পাদ থেকে, মানে এক্স অক্ষ থেকে, এটা এক্স অক্ষ, এই এক্স অক্ষ থেকে দূরত্ব 6 একক, মানে এটা 6 একক, আর ওয়াই অক্ষ থেকে এই দূরত্বটা বলেছে 4 একক। তার মানে এই পি বিন্দু স্থানাঙ্কটা কী হবে? পি বিন্দু স্থানাঙ্ক আমরা জানি, এইটা প্রথমে এই মানটা বসে, মানে এই এক্স অক্ষের দূরত্বটা বসে কত, 4, আর তারপরে ওয়াই অক্ষের দূরত্বটা বসে কত না 6। তার মানে এটা স্থানাঙ্ক কত, পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4, 6। একইভাবে কিউ বিন্দু স্থানাঙ্কটা পাচ্ছি, এটাও বলেছে এক্স অক্ষ থেকে 6 একক আর ওয়াই অক্ষ থেকে 4 একক। তাহলে এই ওয়াই অক্ষ থেকে এই দূরটা হচ্ছে 4 একক আর এটা হচ্ছে 6 একক। তাহলে এই বিন্দুটার কিউ বিন্দু স্থানাঙ্ক কত হবে? এই স্থানাঙ্কটা এক্সের মান কি হয়, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, মানে এই 4, যেহেতু এটা এদিকে আছে -4, তাছাড়া এই পাদে আমরা জানি কি মাইনাস মাইনাস হয়, মানে এক্সের মানও মাইনাস, ওয়াইয়ের মানও মাইনাস হয়। তাহলে -4 -6, তাহলে এক্সের মান হচ্ছে -4 আর ওয়াইয়ের মান কত না -6। তাহলে এই দুটো আমরা বিন্দু পেলাম। তাহলে একটা বিন্দু কিউ বিন্দুর স্থানাঙ্ক -4 -6 আর পি বিন্দুর স্থানাঙ্ক 4 6। এবার আমাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে মধ্যবিন্দু ও, তাহলে আমরা এই যে পি কিউ যে সরলরেখা, তাহলে লিখব অতএব পি কিউ সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান, আমরা জানি x1 - x2/2 মানে 4 - 4/2, আর এখানে 6 - 6/2। তাহলে 4 - 4/2 মানে 0, 0/2 মানে 0, 6 - 6 মানে 0/2, এখানেও 0। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক হলো 0 0, অর্থাৎ মূল বিন্দু। এবার দুইটার মতোই একই রকম বলেছে এ এবং বি বিন্দু যথাক্রমে দ্বিতীয় চতুর্থ পাদে, আগেটা বলেছিল তৃতীয়, প্রথম আর তৃতীয়, এখানে বলেছে দ্বিতীয় চতুর্থ পাদে অবস্থিত, এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দ্বয়ের প্রত্যেকটি দূরত্ব 8 একক এবং 6 একক, এক্স অক্ষ থেকে 8 একক এবং ওয়াই অক্ষ থেকে 6 একক। এ বি সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। পুরো একই রকম। তাহলে এরকম লেখচিত্র আগের মতোই আছে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানে এই যে এ বিন্দু বলেছে এক্স অক্ষ থেকে, মানে এইটা এক্স অক্ষ থেকে 8 একক, মানে ওয়াই এর মান 8, আর ওয়াই অক্ষ থেকে বলেছে 6 একক, এখান থেকে বলেছে 6 একক। আর এখানে আমরা কি জানি, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, তাহলে -6 8, তাহলে এই বিন্দুটা হলো -6 8। এবার এই অক্ষ, এই বি এর মানটা বলেছে, এটাও বলেছে এক্স অক্ষ থেকে কত না 8 একক, আর যেহেতু এক্স অক্ষ থেকে 8 একক মানে ওয়াই এর মান কত না -8, আর ওয়াই অক্ষ থেকে বলেছে 6 একক, ওয়াই অক্ষ থেকে 6 একক মানে এক্স এর মান, মানে এই মানটা, এটা ধনাত্মক মান, তাহলে 6 আর -8 একক। তাহলে এ এর মানটা হলো -6 8, আর বির স্থানাঙ্ক হলো 6 - 8। তাহলে এ বির মধ্যবিন্দু স্থানাঙ্ক, অতএব এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান, তাহলে x1 + x2/2 মানে 6 - 6/2,
আর 8 বা -8 প্লাস 8/2, তাহলে সমান হচ্ছে, আর 6 - 6 মানে 0, 0/2 মানে 0, এটাও 0, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক 0 0, অর্থাৎ এটা মূল বিন্দু। এবার 12-4, এটা খুবই সহজ অঙ্ক। এবি সরলরেখাংশের উপর পি একটি বিন্দু এবং এপি সমান বিপি, এ ও বি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এত এত হলে পি বিন্দু স্থানাঙ্ক লিখি। তার মানে অ্যাকচুয়ালি পি বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু স্থানাঙ্কই চেয়েছে। ধরো এ বি একটা সরলরেখা, এই সরলরেখার এ বিন্দু, এটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এবার বলেছে পি এমন একটা বিন্দু, এটা পি, এই এপি সমান বিপি, তার মানে হলো পি মধ্যবিন্দু। আর এ বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে 3 - 4, আর বি বিন্দু স্থানাঙ্ক বলেছে -5 2। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত হবে? তো এখানে অতএব পি বিন্দু স্থানাঙ্ক সমান, তাহলে x1 + x2/2 মানে 3 - 5/2, আর y1 মানে -4 - 2/2, সরি -4 + 2/2, মানে x1 + x2/2, y1 + y2/2। তাহলে এখানে হচ্ছে 3 - 5 মানে -2/2, এটাও তাই -2/2, তাহলে 2 2 কাটে, এখানে 2 2 কাটে, থাকছে কত না -1 -1, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -1 -1। আচ্ছা, এবার 5-এর দাগে বলেছে এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল, মানে দুটো বাহুই, 4টে বাহুই সবগুলোই কিন্তু অক্ষদ্বয়ের সমান্তরাল, মানে দুটো বাহু এক্স অক্ষের সমান্তরাল, দুটো বাহু ওয়াই অক্ষের সমান্তরাল। বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এত এত, এ এবং সি বিন্দুদের স্থানাঙ্ক এবং এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক লিখি। তো প্রথমে তোমাদের ছবিটা এঁকে দেখাচ্ছি, খুবই মজার একটা অঙ্ক আছে। তো এটা এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ। এখানে আমি আয়তক্ষেত্রটা এঁকে নিয়েছি যেহেতু আয়তক্ষেত্র। তো এ বি সি ডি, এটার বলেছে যে এই বাহুটাও এই অক্ষের সমান্তরাল, এই বাহুটাও এই অক্ষের সমান্তরাল, এটাও ওয়াই অক্ষের সমান্তরাল, এটাও ওয়াই অক্ষের সমান্তরাল। তো এই প্রথম পাদেই এঁকেছি ছবিটা, তার কারণ হচ্ছে এই যে মানগুলো দেওয়া আছে সবগুলোই ধনাত্মক মান, এক্স ওয়াই সবই ধনাত্মক মান দেওয়া আছে, তার মানে এই প্রথম পাদেই আছে ছবিটা। এবার বলেছে বি বিন্দু স্থানাঙ্ক 7 3 আর ডি বিন্দু স্থানাঙ্ক 6 2, এই দুটো মানই হলো খুব ইম্পর্ট্যান্ট। এখানে দেখো এই বি বিন্দু স্থানাঙ্ক 7 3 মানে এইখান থেকে এই পর্যন্ত মাপটা হচ্ছে 7, মানে এক্সের এই মাপ পর্যন্ত 7, তার মানে এইটা যদি 7 হয় তাহলে এখান থেকে এটাও তাই 7, অর্থাৎ সি বিন্দুর ক্ষেত্রে যে মানটা হবে এক্সের মান কিন্তু 7ই হচ্ছে। এবার দেখো এই মাপটা আমরা দেখছি, এখানে ওয়াই এর মান 6, ওয়াই এর মান 6 মানে এইখান থেকে এই পর্যন্ত 6, মানে এই পুরো মাপটা 6, অর্থাৎ এখান থেকে এই মাপটাও 6, তার মানে ওয়াই এর মান, মানে এই যে আমরা যদি স্থানাঙ্ক এই মানটা 6 ধরি তাহলে সি এর ক্ষেত্রেও 6, তার মানে সি এর স্থানাঙ্ক হলো 7 6। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এ বিন্দু স্থানাঙ্ক আমরা একইভাবে নির্ণয় করব। তাহলে এখান থেকে এই পর্যন্ত মাপটা দেখো, এই যে ডি এর মাপ 2 বলেছে, 2 বলেছে মানে এখান থেকে এই পর্যন্ত 2, তার মানে এই বিন্দুটাও এক্সের মান 2, অর্থাৎ এক্সের মান আমরা পাচ্ছি কত এখানে 2। এবারে ওয়াই এর মানটা কত হবে না, ওয়াই এর মান হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা, এখানে খেয়াল করো এই মাপটা কত 3, তাহলে এই মাপটা অবশ্যই 3, কারণ এটা তো এইটার সমান্তরাল সরলরেখা এটা, তাহলে এটাও 3। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কিন্তু আমরা পেলাম এইভাবে 2 3, আর সি বিন্দু স্থানাঙ্ক 7 6, খুব সহজেই পেয়ে গেছি। তাহলে এবারে ও বিন্দু স্থানাঙ্ক মানে এর মধ্যবিন্দু স্থানাঙ্ক চেয়েছে, তাহলে অতএব এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, অতএব এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক
সমান, তাহলে x1 প্লাস x2/2 মানে 2 প্লাস 7/2, আর y1 মানে 3 প্লাস 6/2, y1 প্লাস y2/2। তারপরে 7 আর 2 9, 9/2, এটাও 6 আর 3 9/2। তাহলে এটাই হলো অ্যান্সার। অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। অঙ্কটা শেষ হলো এবং এই চ্যাপ্টারটাও এখানে শেষ হলো। যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।